আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আলু চাষি ভাইরা, আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের জন্য একটি নতুন পিজিআর সম্পর্কে। দর্শক, আপনারা যারা আলু চাষ করেছেন, আলু গাছের গ্রোথ বাড়াতে, আলুর ফলন বাড়াতে, আলুর সাইজ বাড়াতে এবং গাছটিকে বিভিন্ন গ্রোথে আনতে এবং গাছটিকে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সময় বিভিন্ন পিজিআরের স্প্রে করার প্রয়োজন হয় বা বিভিন্ন পিজিআর প্রয়োগ করার প্রয়োজন হয়। দর্শক, আজকে সেই একই একটি পিজিআর যেটি অনেকের কাছে নতুন এবং এটি পরীক্ষিত এবং আমরা সেটি আমাদের নিজস্ব জমিতে ব্যবহার করেছি। দর্শক, সেই পিজিআরটি সম্পর্কে আজকে আপনাদের কাছে একটু জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সেই পিজিআরটি সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করি। দর্শক, আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা আমার হাতে একটি বোতল দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন করতে পারেন, এটি কিসের বোতল? এটি হলো সেই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটরটি। আপনারা এখানে দেখতে পারেন, এটার নাম হলো বৃদ্ধি। চলুন এবার আমরা জানবো এটি কি কি কাজ করে। বৃদ্ধি প্লান্ট গ্রোথ রেগুলেটরের কাজ গাছের বৃদ্ধি এবং ফল ধরার ক্ষমতা বাড়িয়ে দেয়, গাছে ফল ঝরা কমিয়ে দেয় এবং দ্রুত ফল বড় করে, চারার কুশি তাড়াতাড়ি বড় হতে সাহায্য করে এবং নতুন ডালপালা জন্মাতে সাহায্য করে, বাড়ন্ত গাছে তাড়াতাড়ি ফুল নিয়ে আসে এবং ফল বড় করতে এবং ফল সাইজে আনতে ও গাছের সবুজ ভাব আনতে এটি খুবই কার্যকর ভূমিকা রাখে। দর্শক বন্ধুরা, এবার আসি এই বৃদ্ধি প্লান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআরটি কখন আপনার আলুর জমিতে ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, আপনারা বিগত সময়ে বা এর আগে যে সকল পিজিআরগুলো ব্যবহার করেছিলেন, যেমন এটি হতে পারে 35 থেকে 40 দিনের মধ্যে, কিংবা এটি হতে পারে 45 থেকে 50 দিনে একবার, এইরকম যে সময়গুলোতে আপনারা আলুর জমিতে স্প্রে করেছিলেন অন্যান্য যে পিজিআরগুলো যেমন প্রোটোজিম, মিরাকোলান বা ফ্লোরা, ঠিক একই এই যে আমাদের বৃদ্ধি, এটি ঠিক একই নিয়মে প্রয়োগ করবেন আপনার আলুর জমিতে। দর্শক বন্ধুরা, এবার আসি আমাদের এই যে বৃদ্ধি যে পিজিআরটি রয়েছে, এটি কোন মাত্রায় ব্যবহার করবেন। দর্শক, আপনারা যারা আলু চাষ করেন, আপনারা যে স্প্রে করেন, এই যে জারকিনটি রয়েছে, এটার এক জারকিনে আপনারা 20 মিলি এই আমাদের বৃদ্ধি এটি ব্যবহার করবেন। দর্শক, আশা করি এই যে নতুন একটি পিজিআর, এটি কি কাজ করে, এটি কিভাবে ব্যবহার করবেন, ঠিক কোন সময়ে ব্যবহার করবেন, এই সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনারা আলুর যারা চাষ করেন, আলুতে যে পিজিআরগুলো সচরাচর প্রয়োজন হয়, সেগুলো আপনারা যখন অন্যান্য পিজিআর ব্যবহার করেন, ঠিক সেম এই বৃদ্ধি ওই পিজিআরটির মতোই একই কাজ করে। আপনারা চাইলে এই বৃদ্ধি ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা যদি মনে না চাই যে আমাদের ভিডিও দেখার পরও আপনারা যদি এটি ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে আপনারা আমি আলুর জমির জন্য যেটি চয়েস করব আপনাদের, বা যেটি বলবো যে এগুলো ব্যবহার করবেন, সেটি হলো ফ্লোরা, মিরাকুলান, প্রোটোজিম, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সঠিক সময়ে সঠিক মাত্রায় আপনারা ব্যবহার করবেন। এবং এই আলুর ফসলি জমিতে পিজিআর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এটি ঠিক সময়ে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। দর্শক, আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।